ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আমরা যে SST হিস্ট্রি MCQ শুরু করেছিলাম, সেখানে আজকে যে টপিকের ওপর MCQ করব সেটা হচ্ছে ষোড়শ মহাজনপদ। এই ষোড়শ মহাজনপদ টপিকটা খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে কিন্তু প্রায় সময় কোয়েশ্চেন আসে। তো আজকে এমন কিছু কোয়েশ্চেন আমরা আলোচনা করব যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং এই ধরনের কোয়েশ্চেনে বিভিন্ন এক্সামে ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব, তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই সব উইক থেকে যেরকম প্রতি থার্সডেতে করে আমি SST পেডাগজি ডিসক্রিপটিভ করাচ্ছিলাম, সেরকমই SST পেডাগজির MCQ যেটা সিরিজ সেটা চালু করব। তো যারা সেই ভিডিওগুলো দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো। ভিডিও ভালো লাগলে বেশি করে লাইক করো, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো। তার পাশাপাশি সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকের যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। প্রাচীন ভারতবর্ষে মহাজন পদগুলি সমান্তরালভাবে বিকশিত হয়েছিল কোন যুগে? প্রস্তর যুগে, তাম্র যুগে, লৌহ যুগে, ব্রোঞ্জ যুগে? সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, ভাড্ডিয়া ও আসাপুরা নিম্নোক্ত কোন মহাজন পদের গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছিল? সুরসেন, পাঞ্চাল, অঙ্গ, ব্রিজি? সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, একেবারে পূর্বে অবস্থিত মহাজন পদটি ছিল কোনটি? অঙ্গ, কম্বোজ, সুরসেন, মল্ল? সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, একেবারে উত্তর পশ্চিমে অবস্থিত মহাজন পদটি ছিল কোনটি? কাশী, গান্ধার, ব্রিজি, কম্বোজ? সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, ষোড়শ মহাজন পদগুলির মধ্যে নিম্নোক্ত কোনটি সর্ববৃহৎ ছিল? গান্ধার, অবন্তী, সুরসেন, চেদি? সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, প্রকৃতিগতভাবে কটি মহাজন পদ প্রজাতান্ত্রিক ছিল? 2টি, 4টি, 8টি, 12টি? সঠিক উত্তর হবে অপশান বি, 4টি। নেক্সট কোশ্চেন, অঙ্গ মহাজন পদটি কোন দুটি নদীর সঙ্গমস্থলে বিকশিত হয়েছিল? গঙ্গা ও ব্রহ্মপুত্র, গঙ্গা ও সিন্ধু, গঙ্গা ও কম্পা, কম্পা ও চম্বল, বা যেটার আগের নাম অনেক জায়গায় চন্দন নালা হিসেবেও পাওয়া গিয়েছে। তো সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, অঙ্গ মহাজন পদের রাজধানী কোনটি ছিল? অবন্তী, শক্তিমতী, চম্পা, পোটানো? সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, ভাটা নামক মুদ্রা নিম্নোক্ত কোন মহাজন পদের সঙ্গে যুক্ত? চেদি, অশোক, চম্পা, কম্বোজ? সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, পশ্চিমে চম্পা নদী ও পূর্বে রাজমহল পাহাড়, এই দুটি স্থলের মধ্যবর্তী স্থানে কোন মহাজন পদের অবস্থান ছিল? কম্বোজ, গান্ধার, অঙ্গ, মল্ল? সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, অঙ্গ মহাজন পদের প্রথম রাজা কে ছিলেন? বৃহদ্রথ, বিষকেতু, ব্রহ্মদত্ত, কর্ণ? সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, বিম্বিসার কাকে পরাজিত ও হত্যা করে অঙ্গ মহাজন পদটিকে মগধ সাম্রাজ্যভুক্ত করেন? বৃহদ্রথ, বিষকেতু, ব্রহ্মদত্ত, কর্ণ? সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, অবন্তী মহাজন পদকে উত্তর ও দক্ষিণ এই অংশে বিভক্ত করেছিল কে? রাজমহল পাহাড়, সাতপুরা পর্বত, বিন্ধ্য পর্বত, পশ্চিমঘাট পর্বত? সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, অবন্তী মহাজন পদটি স্থাপন করেছিলেন কে? যদু বংশের হেহ নামক গোষ্ঠী, যদু বংশের বৃষ্ণি নামক গোষ্ঠী, ব্রিজি বংশের লিচ্ছবি নামক গোষ্ঠী, ব্রিজি বংশের বৈদেহ নামক গোষ্ঠী? সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, অবন্তী মহাজন পদের শেষ রাজা কে ছিলেন? প্রদ্যোৎ, শিশুনাগ, নন্দীবর্মন, ব্রহ্মদত্ত? সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন,
চেদি মহাজন পদটি দুটি ক্ষেত্রে বিকশিত হয়েছিল, একটি ছিল শক্তিমতী, অন্যটি ছিল কি? সুদর্শনপুর, সহজাতি, পুষ্করাবতী, কাশী। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন মহাজন পদটি বর্তমান ভারতে অবস্থিত নয়? কাশী, কম্বোজ, কোশল, কুরু। সঠিক উত্তর হবে কম্বোজ, যেটি বর্তমান আফগানিস্তান পাকিস্তানের অন্তর্গত। নেক্সট কোশ্চেন, পুষ্করাবতী নিম্নোক্ত কোন মহাজন পদের সঙ্গে যুক্ত? কম্বোজ, গান্ধার, অঙ্গ, মল্ল। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, কাশীর রাজধানী ছিল কি? মথুরা, বৈশালী, বারাণসী, পাটলিপুত্র। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, কোন জৈন তীর্থঙ্করের পিতা অশ্বসেন কাশীর শাসক ছিলেন? মহাবীর, পার্শ্বনাথ, অঙ্গদ, অনন্তনাথ। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, মল্ল মহাজন পদটি কোন নদীর তীরে অবস্থিত ছিল? বিয়াস, গোদাবরী, গণ্ডক, যমুনা। সঠিক উত্তর হবে, এখান মধ্যে একটাও অপশানে নেই, তো অপশান একটা হবে না। সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে হিরণ্যবতী। কি নাম? হিরণ্যবতী নদীর তীরে। নেক্সট কোশ্চেন, মৎস্য মহাজন পদ সম্পর্কে প্রথম কোথায় তার উল্লেখ পাওয়া যায়? অথর্ববেদ, ঋগ্বেদ, সামবেদ, ত্রিপিটক। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, মৎস্য মহাজন পদের রাজধানী কী ছিল? উপালয়, সুরাটনগর, বিরাটনগর, পৈঠান। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, ব্রিজির বৈদেহ গোষ্ঠীর রাজধানী কী ছিল? মথুরা, মিথিলা, বৃন্দাবন, জনকনগর। সঠিক উত্তর হবে অপশান বি। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, ব্রিজি কোন নদী দ্বারা কোশল ও মল্ল থেকে বিচ্ছিন্ন ছিল? কোশি, যমুনা, রায়। এখানে ফের টাইপিং মিস্টেক আছে, এখানে অপশানগুলো সবই ভুল। যদি অপশানগুলো হয় তাহলে অপশান যাই হোক না কেন, সঠিক উত্তরটা আমি তোমাদের বলে দিচ্ছি। সঠিক উত্তর হবে গণ্ডক, অর্থাৎ গণ্ডক নদী দ্বারা কোশল ও মল্ল থেকে ব্রিজি বিচ্ছিন্ন ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।